সালামু আলাইকুম। এই পর্বে আমরা কথা বলবো সরলীকরণ নিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটাতে সবার সমস্যা হয় ইকুয়েশনগুলো সলভ করতে, সমীকরণগুলো সলভ করতে। তো সেটার জন্য অবভিয়াসলি তোমরা যাই বলো, এই জিনিসগুলো মুখস্থ রাখতেই হবে। মানে করতে করতে এমন একটা অবস্থা হইতে হবে যে তোমাদের এই জিনিসগুলা মুখস্থ হয়ে গেছে। কিরকম? আমরা জানি যে এই যে উপপাদ্যগুলো, অ্যালজেব্রা, এটা নর্মাল অ্যালজেব্রা না, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা তোমরা জানো কিনা, যে যেটা কিনা যুক্তির মাধ্যমে কাজ করে, ওর নিজস্ব একটা যুক্তি আছে অ্যালজেব্রা গুলার, যেটা যোগ, একটা যৌক্তিক যোগ আর একটা হচ্ছে যৌক্তিক গুণ। তো আমরা সেগুলো পড়ে আসছি। যাই হোক, তা আমাদের এই কিছু উপপাদ্য আমাদেরকে আগে আয়ত্তে আনতে হবে। সেটা হচ্ছে আগে হচ্ছে মৌলিক উপপাদ্য। হচ্ছে কি মৌলিক উপপাদ্য? একটা হচ্ছে অরের সাইড, একটা হচ্ছে এন্ডের সাইড। তো এই লজিক গুলা তোমাদেরকে আগে ফার্স্টে বুঝাই দিই। এ প্লাস জিরো, এটাকে এ লিখা যাবে কেন? নিশ্চয়ই এ হচ্ছে একটা চলক, বুলিয়ান চলক। তো চলক এখানে নিশ্চয়ই জিরো বসতে পারে, ওয়ানও বসতে পারে। তো আমি যখন এখানে জিরো বসাবো, জিরো প্লাস জিরো, জিরো অর জিরো মানে কি? জিরো। জিরো অর ওয়ান অর জিরো মানে কি? ওয়ান। কেন? আমরা জানি নিশ্চয়ই অর ফাংশনটা কিভাবে কাজ করে। দি ইনপুটের একটা ইনপুট যদি ওয়ান হয়, পুরা ইনপুট আউটপুটটা কি হয়ে যায়? ওয়ান হয়ে যায়। সো এখানে ধরো তোমাকে অনেকগুলো ইনপুট দেওয়া আছে অর ফাংশনের ক্ষেত্রে, এ বি সি। সবগুলোতে আমি কি দিলাম? সবগুলোতে আমি কি দিলাম? জিরো দিলাম। শুধু একটা ওয়ান দিলাম, তখন পুরো ফাংশনটা কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। কারণ এটা কি ফাংশন? অর ফাংশন। সবসময় মনে রাখবো, অর একটা যদি ওয়ান হয়, পুরো ফাংশনটা কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে, অর্থাৎ ট্রু হয়ে যাবে। একটা ট্রু হলে পুরোটাই ট্রু, একটা ট্রু হলে পুরোটাই ট্রু। ঠিক আছে, অর এর ক্ষেত্রে। তো সেই লজিক থেকে আমি দেখতেছি কিনা এই সমীকরণটার মধ্যে একবার জিরো আসতেছে, একবার ওয়ান আসতেছে। অর্থাৎ তাহলে এ প্লাস জিরো ইকুয়াল টু কি হবে? এ হবে। এ প্লাস জিরো ইকুয়াল কি হবে? এ হবে। কারণ মানটা চেঞ্জ হচ্ছে, একবার জিরো আসতেছে, একবার ওয়ান আসতেছে। এদিকে যেটা আসতেছে এদিকেও সেটা আসতেছে, এদিকে যেটা আসতেছে এদিকেও সেটা আসতেছে। তোমরা সরাসরি মনে রাখবা, এ প্লাস জিরো মানে কি? কি? এ। এ প্লাস জিরো মানে কি? এ। ওকে, এবার সবগুলো করো ওভাবে। এ প্লাস ওয়ান মানে কি? এ প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান। কেন? তুমি যখন জিরো বসাচ্ছ, তখন এখানে কি হচ্ছে? যে কোনো একটা ইনপুট ট্রু, মানে পুরোটাই ট্রু। তারপর এখানে তুমি যখন ওয়ান বসাই দাও, তখন তো এমনিতেই ট্রু, দুটোটা ট্রু হলে তো ট্রু। তাহলে এ প্লাস ওয়ান মানে কি হচ্ছে? সবসময় ওয়ানই হচ্ছে। তাহলে এটাও তোমরা ইজিলি মনে রাখবা। তো প্রত্যেকটা এভাবে চেক করো, দেখবা প্রত্যেকটাই হচ্ছে। এ প্লাস এ মানে হচ্ছে এ লেখা, যে কথা মানে এ যদি তিনটা চারটা একসাথে প্লাস আকারে থাকে, একটা লেখা সেম কথা। কেন? দেখো, তুমি যখন এখানে জিরো দিচ্ছ, এখানেও জিরো দিচ্ছ, তখন জিরো। তুমি যখন এখানে ওয়ান দিচ্ছ, এখানে ওয়ান দিচ্ছ, তখন এখানে কি? ওয়ান। তুমি অর করে দেখো, দেখবা ওয়ান আসতেছে, জিরো আসতেছে। সেই জন্য কি, এ প্লাস এ মানে কি? এ। অর্থাৎ এ যদি অনেকগুলো একসাথে দেওয়া থাকে, এরকম একসাথে অনেকগুলো দেওয়া থাকে সরলীকরণের ক্ষেত্রে, তুমি তখন শর্টকাটে লিখতে পারবা, এ লিখতে পারবা। এরপর তাহলে এগুলো আমাদেরকে করতে করতে মোটামুটি মাথায় শর্টে যাতে মনে থাকে, ওভাবে ব্যবস্থা করতে হবে। এ প্লাস এ বার ইকুয়াল টু কি? ওয়ান। এটা কিভাবে? জিরো। এ বার মানে কি? নট না, অর্থাৎ উল্টা না। এখানে জিরো হলে এখানে কি বসাইতে হবে? ওয়ান বসাইতে হবে। বার মানে কি? উল্টার কি? অপোজিট। তো জিরো ওয়ান মানে কি? ওয়ান না? অর ফাংশন না, একটা ইনপুট যদি ইনপুটে একটাও যদি ওয়ান থাকে, পুরো ফাংশনটা কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। এখানে যখন ওয়ান দিচ্ছ, তোমার এখানে অটোমেটিক জিরো দিতে হবে বারের কারণে, তখন এখানে কি হচ্ছে? ওয়ান হচ্ছে। সবসময় কি হচ্ছে? এ প্লাস এ বার মানে কি? ওয়ান। ডিরেক্টলি মুখস্থ। ওকে, এরপর আমার মানে যৌক্তিক, সরি, এবার আমার অরের ব্যাপারটা গেল। এবার আমরা আসবো কিসে? এন্ড এর গুলা আমরা মনে রাখবো। কিরকম? এ এন্ড জিরো, এ এন্ড জিরো। এ এন্ড জিরো মানে কি? সবসময় জিরো। কেন? এখানে যখন জিরো বসাবা, জিরো বসাবা, এখানে জিরো হবে। আর এখানে যখন ওয়ান বসাবা, জিরো বসাবা, তখনও এখানে জিরো হবে। কেন? এন্ড এর ফাংশনটা কি? প্রতিটা ইনপুটই ট্রু হইতে হবে।
এরপর আউটপুটটা ট্রু হবে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় 1 হইতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় 1 না হবে ততক্ষণ ওইদিকে আউটপুটে কি আসবে না, 1 আসবে না। এটাই হচ্ছে এন্ড। আর এখানে হচ্ছে কি উল্টা, যে কোনো এক জায়গায় 1 আসলে পুরাটা 1 হয়ে যাবে। ঠিক আছে, এগুলা শর্টকাটে মনে রাখতে হবে। সেজন্য এখানে অলওয়েজ দেখছো 0 আসতেছে, অর্থাৎ a ইন্টু 0 মানে কি 0, a ইন্টু 0 মানে কি 0। শর্টকাটে মনে রাখতে হবে ইন্টু 0 মানে 0। এরপর a ইন্টু 1 মানে a ইন্টু 1 মানে হচ্ছে a। কোথাও যদি ইন্টু 1 থাকে তুমি ডিরেক্টলি a বসাই দিবা, এটা তো নর্মাল গুণের ক্ষেত্রে সেটা হয়। যাই হোক, এখানে যখন 0 হচ্ছে এখানে 1 হচ্ছে, এখানে হচ্ছে যে 0 হচ্ছে, কারণ একটা 0 থাকলে লাভ নাই, একটা 0 থাকলে পুরো জিনিসটা শেষ, পুরো জায়গার মধ্যে 1 থাকতে হবে। যখন এখানে 1 দিচ্ছ তখন এখানে কি আসতেছে 1 আসতেছে, অর্থাৎ 0 1 চেঞ্জ হচ্ছে এটার মধ্যে। সেজন্য a ইন্টু 1 মানে হচ্ছে a। আর এদিকের এই বিষয়গুলো একটু খেয়াল রাখো, দুটোটা কম্পারেটিভলি তুমি যদি মুখস্থ করো তাহলে তোমার জন্য ব্যাপারটা ইজি হয়। a ইন্টু a এটা মিল আছে ওইটার সাথে, অরের সাথে। কিরকম, এখানে যখন 0 হচ্ছে এখানে 0 হচ্ছে, এখানে তখন 0, এখানে যখন 1 হচ্ছে এখানেও 1 হচ্ছে, তখন এখানেও 1। a ইন্টু a মানে কি 1, a সরি, a ইন্টু a মানে কি a। তারপরে a ইন্টু a বার ইকুয়াল টু 0 কিভাবে, এখানে যখন 0 বসাচ্ছ এখানে তখন 1 বসাইতে হবে বারের কারণে। তখন ওই যে এন্ড ফাংশন কি, পুরাটা 1 হইলেই এখানে 1 হবে, পুরাটা 1 হয় নাই সেজন্য এখানে কি হচ্ছে 0 হচ্ছে। যখন এখানে 1 দিবা তখন এখানে 0, তখন এখানে 0, সেজন্য সবসময় 0 হচ্ছে। তার মানে আমি কি বুঝাইতে যাচ্ছি, মৌলিক উপপাদ্যগুলা একেবারে মুখস্থ রাখতে হবে তোমার কাছে। কেন, এমসিকিউ তে আসলে তখন তোমার লজিক বের করার মতো সময়টাও তোমার হাতে থাকবে না। সেজন্য সবাই মনে রাখবে মুখস্থ রাখার, ঠিক আছে, কয়েকবার লিখলে প্র্যাকটিস হয়ে যাবে। এবার আসি উপপাদ্যগুলো। বিনিময় উপপাদ্য মানে কি, আমরা কিন্তু পড়েই আসছি। a প্লাস বি লেখা যে কথা, বি প্লাস এ লেখাও সেম কথা, a ইন্টু বি লেখা যে কথা, বি ইন্টু এ লেখাও সেম কথা, নর্মাল। তবে একটা জিনিস কি, এগুলো আমাদেরকে কিন্তু নোট ডাউন করে দিতে হবে। আমি যখন সরল করব আমার সরলের পাশে কিন্তু সাইড নোট গুলা দিতে হবে, এটার জন্য এগুলো একটু স্পেশাল করে লেখা। অনুষঙ্গ উপপাদ্যটাও মোটামুটি আমাদের সাথে সিমিলার। a প্লাস বি প্লাস সি লেখা যে কথা, a প্লাস বি ব্র্যাকেটে রেখে প্লাস সি লেখো সেম কথা, এটা লেখা যে কথা এটা লেখো সেম কথা। এবার আসি সহায়ক উপপাদ্য, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, মানে লাগে বেশি, এটা কমন নেওয়া, তোমার এখানে প্রয়োজন হবেই কমন নেওয়া। দেখো a প্লাস এ বি, এখান থেকে তুমি কমন নিতে পারবা কি, a কমন নিবা, a কমন নিলে তোমার থাকবে কি a প্লাস 1 প্লাস বি, 1 প্লাস বি, 1 প্লাস বি মানে কি 1 লিখতে পারবা। দেখো এই যে পরে আসছে দেখছো মৌলিক উপপাদ্য কাজে লাগা শুরু হয়ে গেছে। 1 প্লাস সামথিং থাকা মানে কি 1, তাহলে আমি পরবর্তী লাইনে কি হবে, এখানে 1 হবে, a ইন্টু 1 মানে a ইন্টু 1 মানে কি এ দেখো a। ঠিক আছে, এই তাহলে এটা হচ্ছে কি উপপাদ্য, এটা হচ্ছে কি উপপাদ্য, সহায়ক উপপাদ্য, মানে কমন নেওয়া আর কি আমাদের নরমালি। তারপরে a এর উপর যদি ডাবল বার থাকে তুমি চাইলে এটাকে কি লিখতে পারবা, শুধু a লিখতে পারবা। ডাবল বার থাকা মানে কি শুধু a হয়ে যাবে, কোনো কিছুর উপর যদি ডাবল বার থাকে ওইটা পরবর্তী লাইনে কি হয়ে যায়, বার দোনোটাকে তুমি চাইলে উঠাই দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসি ভাইয়া আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মানে অনেক বেশি দরকারি, সেটা হচ্ছে এই দুইটা উপপাদ্য প্রায়ই লাগে, মানে মূলত এই দুইটা উপপাদ্য দিয়েই আমাদের কাজ করতে হয়। বিভাজন উপপাদ্য একটু দেখো, ফার্স্ট এরটা হচ্ছে জাস্ট গুণ করা। আমরা যখন ছোটবেলায় যে গুণ করতাম বীজগণিত করার সময় a ইন্টু বি, এ বি প্লাস এস, এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে ধরতে পারি না আমরা এটা, আমরা যখন সরলীকরণ সমীকরণের মধ্যে থাকে এই জিনিসটা ধরতে পারি না কিভাবে অ্যাপ্লাই করবো। দেখো a প্লাস বি ইন্টু সি, a প্লাস বি ইন্টু সি, এইটা লেখা যে কথা, এদের দুটোটা গুণ অবস্থায় এটা লেখা যে কথা, a প্লাস বি ওর সাথে একবার ওকে ইন্টু ওর সাথে একবার ওকে, এটা লেখা সেম কথা। এইটা ভাইয়া সবসময় এই ফর্মটা একটু মনে রাখবা, এই ফর্মটা তো ইজিলি আমাদের মনে থাকে যেহেতু আমরা ছোটবেলা থেকে করতেছি, কিন্তু এই ফর্মটা আমাদের মাথায় ঢুকতে চায় না, মানে ওইখানে যে অ্যাপ্লাই করব তখন এই জিনিসটা আমরা চোখে আমাদের পড়ে না। সবসময় মনে রাখবে এ প্লাস কোনো একটা প্লাস দুইটা জিনিস একসাথে গুণ অবস্থায় থাকলে তুমি চাইলে এটাকে আলাদা, এটাকে আলাদা মাঝখানে। ঠিক আছে,
এরপরটা দেখো, এরপরটা সেম জিনিস, আমি একটু দেখা দিচ্ছি। এ প্লাস এ বার বি সমান কিভাবে এ প্লাস বি হয় তুমি একটু খেয়াল করো। তুমি চাইলে এটাকে এ প্লাস এ বার লিখতে পারতেছো, এ প্লাস বি লিখতে পারতেছো, ওই যে এটার মতো। এ প্লাস এ বার মানে কি? এ প্লাস এ বার মানে একটু খেয়াল করো তো, ওয়ান না? ওয়ান লিখতে পারতেছো। এরপর পাশে এ প্লাস বি থাকতেছে, তাহলে কি হচ্ছে? এ প্লাস বি ই থাকতেছে। ডিরেক্ট তুমি লিখতে পারবা এ প্লাস এ বার বি থাকলে তুমি ডিরেক্টলি লিখতে পারবা এ প্লাস বি। কোথেকে পেয়েছি? বিভাজন উপপাদ্য থেকে। অর্থাৎ এই দুইটা লাইন তুমি স্কিপ করতে পারবা, কিন্তু সাইড নোট হিসেবে কি দিতে হবে? বিভাজন উপপাদ্য অনুযায়ী এ প্লাস এ বার বি সমান কি? এ প্লাস বি। এটা সমান এটা মানে কি? বিভাজন উপপাদ্য। শেষ। এরপর আসি ডিমর্গান। ডিমর্গান ভাই ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রেই এই দুইটা জিনিস দিয়ে কভার আপ করা যায় সরলীকরণ। কিভাবে? আচ্ছা, ডিমর্গান কি? ডিমর্গান কি? ডিমর্গান হচ্ছে এ প্লাস বি যদি হোল বার থাকে, বারটাকে ভাঙতে হইলে চিহ্নটা চেঞ্জ করতে হবে। বারটাকে ধরো আলাদা করতে চাচ্ছ তুমি, তখন জাস্ট চিহ্নটা চেঞ্জ, প্লাস থাকলে গুণ, গুণ থাকলে যোগ। এই যে গুণ অবস্থায় আছে হোল বার, তুমি কি করবা? জাস্ট প্লাস করে দিবা। ভাই বেশি লাগে এটা। ওকে, শেষ। এবার আমরা, তাহলে আমরা এখন সরলীকরণে যাই। আস্তে আস্তে আমরা সহজ থেকে জটিল দিকে যাওয়ার চেষ্টা করব। তো আমাদেরকে ফার্স্ট সরলটা কি বলছে? আচ্ছা, তো আমাদের প্রথম সরলীকরণটা হচ্ছে এটা। দুইটা জিনিস অরে কানেক্টেড, সরি দুইটা জিনিস এন্ডে কানেক্টেড আছে। মানে আমাদের এখানে, আমাদেরকে ফার্স্টে দেখতে হবে এখানে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে কিনা, এরপর ডিমর্গানে ভাঙা যাচ্ছে কিনা, এই ল গুলো কোনোটা অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। দেখতেছি যে এখানে প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্ন ভাবে আছে। আমাদের একটাই ওয়ে, আমরা কি করব? গুণ করব নরমালি। এটার সাথে এটাকে নরমালি গুণ যেটাকে বলে আর কি, এ এ বি বার সি বার, তারপর এটার সাথে এটাকে এ সি সি বার ডি, প্লাস এটার সাথে এটাকে এ এ বার বি বার ডি, এটার সাথে এটাকে এ বার, তারপর হচ্ছে যে সি ডি ডি বার। একদম ইজি। দেখো এ ইন্টু এ কি লিখতে পারো? এ ইন্টু এ কি লিখতে পারো? এ লিখতে পারো শর্টকাটে এ বি বার সি বার। এরপর সি সি বার, এখানে দেখো সি সি বার, এ বার কত? জিরো। তার মানে এই পুরো টার্মটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ঠিক আছে? এখানে কেন? এখন তুমি বলতে পারো কেন? এ ডি ইন্টু জিরো, কোনো কিছুর সাথে যদি, কোনো কিছুর সাথে যদি জিরো গুণ অবস্থায় থাকে, দেখো জিরো হয়ে যাচ্ছে। তার মানে এ ডি ইন্টু জিরো মানে কি হবে? পরের লাইনে জিরোই হবে। ঠিক আছে? এখানে জিরো। এ এবার, এ এবারকে তুমি কি লিখতে পারবা? দেখো জিরো লিখতে পারবা। এ এবারকে কি লিখতে পারবা? জিরো। জিরোর সাথে যেটাই গুণ করো জিরো হবে। এরপর তুমি ডি ডি বার সমান কি লিখতে পারবা? জিরো লিখতে পারবা। দেখো ডি ডি বার, দেখো জিরো লিখতে পারবা। তার মানে পুরোটাই জিরো হয়ে যাবে। তোমার আনসার হবে কত? এ ডি বার সি। ইজি না ব্যাপারটা? খুব ইজি না? একদম ইজি। এরপর আমাদেরকে আরেকটা সরল দিছে, সেটা হচ্ছে এ বি সি, এ বি বার সি প্লাস এ বার। আমরা ফার্স্টে কি করব? কিছু কমন নেওয়া যায় কিনা দেখি। এখানে দেখতেছি যে এ সি কমন যাচ্ছে, তো এ সি কমন নেই। এ সি কমন নিলে কি থাকতেছে? বি প্লাস বি বার থাকতেছে, আর এদিকে এ বার তো আছেই। বি প্লাস বি বার মানে কি? বি প্লাস বি বার মানে কি? ওয়ান। আর কোনো কিছুর সাথে ওয়ান হইলে ওইটাই থাকে, এ সি প্লাস। এখানে ভাইয়া খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, একটু খেয়াল করি তো। বারবার বলছিলাম যে বিভাজন উপপাদ্যটার দিকে একটু নজর দিব। দেখো একটা জিনিস এক পাশে আছে আর বাকি দুইটা জিনিস গুণ অবস্থায় আছে। একটা জিনিস এক পাশে আসছে আর বাকি দুইটা জিনিস গুণ অবস্থায় আছে। তাহলে তুমি কি লিখতে পারবা? তুমি চাইলে এটা লিখতে পারবা না? এ বার প্লাস এ, এ বার প্লাস সি। বলছিলাম কি না বিভাজন উপপাদ্য? তো এ বার প্লাস এ মানে কি? এ বার প্লাস এ মানে কি? ওই এ বার প্লাস এ মানে হচ্ছে ওয়ান। তো ওয়ান যে কথা না লেখো সেম কথা। তাহলে আমাদের অ্যান্সার থাকছে কি? এ বার প্লাস সি না?
একদম ইজি না? তাহলে কোড দুইটা রুলস এখানের মধ্যে কাজে লাগছে, একটা হচ্ছে কমন নেওয়া, আর একটা হচ্ছে যে বিভাজন উপপাদ্য, যেটা তোমাদেরকে সবসময় আমি বলি ইম্পর্টেন্ট আছে জিনিসটা, তো চোখে পড়তে হবে। এখন আমি আমি এই জিনিসটা এই পাশে দেওয়া থাকার কারণে অনেকের চোখে পড়বে না। বললাম না, অনেকে কি রে ভাই এখানে কমন তো নেওয়া যাচ্ছে না, পড়বোটা কি, অনেকে কিন্তু মাথায় আসবে না। বারবার বলতেছি এই রুলস গুলো একেবারে মাথায় মুখস্থ করে ফেলবা, সবাই মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবা। আর দরকার হলে তোমরা যখন সরল যে অঙ্কটা দিবে তোমাদেরকে পরীক্ষায় সাইডে তোমরা একটু লিখে রাখবা, যাতে তোমাদের কাছে চোখে পড়ে, এটা থেকে তো এটা, এটা থেকে তো এটা, এভাবে যাতে তোমাদের চোখে পড়ে। ঠিক আছে, এবার 3 নাম্বারটা দেখো, অনেক পেঁচানো লাগতেছে না? এরকম বারবার এই টাইপের কিছু থাকলে তুমি জাস্ট ডিমর্গান করার চেষ্টা করবা, দেখবা ভেঙে যাবে। তো এক সাইড থেকে ভাঙার চেষ্টা করবা এবং ব্র্যাকেট ইউজ করবা। ভাঙলাম, ভাঙলাম, গুণ ছিল গিয়ে যাবে, যোগ হয়ে যাবে, এবং সাথে সাথে কি দিয়ে দিলাম, একটা এক্সট্রা ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, বি প্লাস সি, তারপর হচ্ছে যে ডি প্লাস সি, এর উপর আগে থেকে বার ছিল। ঠিক আছে, ওকে, এরপর এর উপরে বারটা হবে। এবার এটার মধ্যে ওকে ভাঙতে হবে না, এবার ভাঙলা, সাথে সাথে কি দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দাও, ওর উপরে কিন্তু একটা বার এমনি ছিল। ঠিক আছে, এরপর কোনটাকে ভাঙবা, বি বার ইন্টু আছে, এবার সি বারকে ভাঙবা, ভাঙলা। ঠিক আছে, সি বারকে ভাঙলা, সি বারকে ভাঙার পরে কি থাকলো, ডি প্লাস সি, ডি প্লাস সি হোল ডাবল বার চলে আসলো। এরা এবার যাদের মধ্যে ফেলছে ওদেরকে ব্র্যাকেট ইউজ করতে বলছে, ভালো কথা। পরবর্তী লাইনে কি হবে, সি বার ইন্টু ডি প্লাস সি, ও সরি সরি সরি, এখানে ইন্টু ছিল, এখানে প্লাস হবে না, আরে ভুল করে ফেলছি। আচ্ছা যাই হোক, এখানে ইন্টু ছিল, এখানে ডিমোডারেট করলে কি হবে, প্লাস হবে, এই যে। তাহলে আর ওদের উপর থেকে বারটা চলে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, সি সি আর সি বার যদি থাকে কি হয়, ওয়ান হয়। তার মানে সবসময় একটা জিনিস মনে রাখবা, যদি কোনো একটা ফাংশনে দেখো এরকম আছে, সি বার আছে, বাকি যতগুলোই থাকুক, এরকম অনেক কিছু থাকুক, আনসারটা কি আসবে, অলওয়েজ মনে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে এই সূত্রটা, এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান। এ প্লাস এ বার যদি কোথাও থাকে, বাকি যাই থাকুক ওয়ান আসবে। এই পুরাটা কি হয়ে যাচ্ছে, এই পুরাটা আমরা কি লিখতে পারবো, ওয়ান লিখতে পারবো না? কি আসে, কি পড়ে থাকে, এবার প্লাস হচ্ছে। তো ডি মর্গান ভাঙলে আমাদের হচ্ছে যে আমরা যদি ব্র্যাকেট গুলা ইউজ করি আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আর এখানে একটা জিনিস আমি একটু মিস্টেক করছিলাম, যে এটা ইনটু এখানে দিয়েছিলাম, বাট এটা যদি ইনটু ভাঙে এটা তো প্লাস হয়ে যাবে। ওকে, এবার ডাবল বারটা চলে যাবে, ওরা একসাথে ওদেরকে ইমেজিন করো, সি সি বার এর সাথে যাই থাকুক কি চলে আসবে, ওয়ান চলে আসবে। সো 5 নাম্বারে আমাদেরকে কি বলছে, এ বার বি প্লাস এ বি বার উপরে একটা হোল বার আছে, প্রুফ করতে বলছে এ বি প্লাস এ বার বি বার। মূলত এটা হচ্ছে XOR এর সমীকরণ, এটা হচ্ছে XNOR এর সমীকরণ। তো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। আমরা শুরু করি, ফার্স্টে ডি মর্গান ভাঙবো। ওকে, আবার ডি মর্গান ভাঙবো, ব্র্যাকেট ইউজ করবো বলছিলাম, চলে যাবে।
এবার আমরা কি করতে পারি, এবার আমরা করতে পারি কি, গুণ করতে পারি না, এ বার প্লাস এ বি প্লাস এ বার বি বার প্লাস বি বি বার, ঠিক আছে। এ বার জিরো, বি বি বার জিরো, থাকে কি এ বি প্লাস এ বার বি বার। ওকে, তো এইভাবেই কিন্তু ম্যাথগুলা সহজে একটু চিন্তা করলেই করে ফেলতে পারবা। ডিমর্গান যেখানে আছে জাস্ট সুন্দর মতো সিকোয়েন্স ওয়াইজ ভাঙতে থাকতে হবে। আচ্ছা, আমরা আস্তে আস্তে একটু তুলনামূলক বড় অঙ্কের দিকগুলোর দিকে যাচ্ছি। তো একটা ইকুয়েশন দেওয়া আছে, আমাদেরকে প্রুফ করতে হবে এটা। ঘাবড়ানোর কিছু নাই। আমরা দেখবো যে কমন কি যাচ্ছে। এখানের মধ্যে কমন কি যাচ্ছে, এর মধ্যে কমন কি যাচ্ছে, ই সি বার সি বার সি। তো এটাকে এদিকে নিয়ে আসি একটু কষ্ট করে, এ বি বার সি প্লাস, এদিকে নিয়ে আসি এ বি সি, এ বি বার সি বার প্লাস এ বার বি সি বার। এখন কমন নেই, আমরা সি কমন নেই, আমাদের থাকতেছে এ বার বি বার প্লাস এ বি। সি বার কমন নেই, আমাদের থাকতেছে এ বি বার প্লাস এ বার বি। তো আমরা একটু খেয়াল করি তো যারা পড়ে আসছি, এটা কিসের সমীকরণ, এটা কিসের সমীকরণ। এটা হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, এটা হচ্ছে এক্স নর এর সমীকরণ। এটা কিসের সমীকরণ, এক্স নর এর সমীকরণ। অর্থাৎ এক্স নর কে আমরা এইভাবে লিখতে পারি, এক্স নর কে, এক্স নর কে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে আমরা প্রকাশ করি মূলত। এখানে আবার সি বার আছে, এটা কিসের সমীকরণ, এক্স অর এর সমীকরণ। একটু খেয়াল করে দেখো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এ এক্স অর বি, এটাকে আমি সামথিং কিছু একটা ধরে নিই, ঠিক আছে। আমি এটাকে ধরো কি ধরবো, এক্স ধরি। আমি যদি এক্স ধরি, এখানে যদি এখানে এক্স ধরি, তাহলে এখানে আমি এক্স ভার হচ্ছে প্লাস সি বার এক্স হচ্ছে। তবে খেয়াল খেয়াল করো তো যে কি দাঁড়াচ্ছে, এ বার যে কোনো একটা বার বি প্লাস, এটা কিসের সমীকরণ, এটা আবার দাঁড়াইলো কিসের সমীকরণে। এবার তুমি যদি এখানে মানটা বসাই দাও, এটা কিসের সমীকরণ দাঁড়াচ্ছে একটু খেয়াল করো, দেখো এ বার বি প্লাস এ বি বারকে তুমি যদি এ এক্স অর বি লিখতে পারো, তুমি এখন এটাকে কি লিখতে পারবা, সি এরকম লিখতে পারবা না, সি এক্স অর এক্স লিখতে পারবা না। এখন তুমি সুন্দর করে এক্স এর মানটা বসাই দাও, এক্স এর মানটা কত, এক্স অর বি না, তাহলে জাস্ট একটু সাজায় লিখো অর বি, প্রুফড। বুঝতে পারছি, আমরা লাইন বাই লাইন অঙ্কগুলো সুন্দর মতো বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি। আমি বারবারই বলছি যে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া ইম্পর্টেন্ট হচ্ছে ডিমর্গান আর বিভাজন উপপাদ্যটা। এই দুইটা কনসেপ্ট দিয়ে কিন্তু অঙ্কগুলোকে ইজিলি সলভ করা যায়, এটা তোমরা মাথায় রাখবে। তো এখানেও সেম, এটা ইকুয়াল টু এটা প্রুফ করতে বলছে। আমরা ফর্মালিটিস গুলো আমি মেনটেন করতেছি না, বাট তোমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড, আমি এর আগের অঙ্কগুলোতে লেফট হ্যান্ড সাইডে এসে লিখি নাই, সো এগুলা তুমি কনসিডার করবা। যাই হোক, এখন এটা কি করব, আস্তে আস্তে ধাপে ধাপে কি করব, ডি মর্গান ভাঙবো, ঠিক আছে। আমরা ধাপে ধাপে ভাঙবো সি ডি বার, কি হচ্ছে এবার বি, ঠিক আছে, এটা থাকতেছে, আর সি ডি বার এটা থাকতেছে। এটাকে ভাঙি, ডি মর্গান এবার বি ইন্টু সি বার প্লাস ডি, ঠিক আছে, দুইটা আছে সেজন্য ডিরেক্ট লিখে ফেললাম, ঠিক আছে। প্রুভ হয়ে গেছে না, সিম্পল। ওকে, একদম সহজ অঙ্কগুলা, ঠিক আছে। দেখো 8 নাম্বার এই অঙ্কটা কিন্তু একটু ডিফারেন্ট।
তুমি একটু ভালোভাবে খেয়াল করলে দেখো যে এখানে কমন নেওয়ার কোনো অপশন আছে? তুমি আমাকে কমন নিতে পারবা? এখানে এ আছে, এবার আছে, এখানে এ আছে। আবার তুমি যে ডি মর্গান ভাঙবা সেই ইয়াটাও নাই। আবার এখানে যে ডি মর্গান ভাঙবা সেইটাও জটিল হয়ে যায়। এরকম যদি অঙ্ক দেখো, টেকনিক আছে একটা। টেকনিকটা হচ্ছে নাম্বার 1 কন্ডিশন হচ্ছে তোমার এক যে কোনো এক তিনটা ভেরিয়েবল থাকতে হবে। সরি, মানে নাম্বার 1 কন্ডিশন হচ্ছে তিনটা ভেরিয়েবল থাকতে হবে। যে দেখো তো তিনটা ভেরিয়েবল আছে কিনা, এ বি সি। নাম্বার 1 কন্ডিশন কি? এরকম অঙ্ক দেখলে এটা কিন্তু আসে, এরকম একটা টাইপের ম্যাথ কিন্তু মাস্ট আসে মোটামুটি শিওর, অথবা এমসিকিউ তে দিয়ে দেয় তিনটা ভেরিয়েবল মাস্ট, তিনটা ভেরিয়েবল। নাম্বার 2, যে কোনো একটা ভেরিয়েবলের কমপ্লিমেন্ট থাকবে, আর কোনো কমপ্লিমেন্ট থাকবে না। দেখো একটা ভেরিয়েবলের কি আছে? কমপ্লিমেন্ট আছে। দেখো এ, এখানে আছে এবার, তার মানে যে কোনো একটি ভেরিয়েবলের কি থাকবে? যে কোনো একটির কমপ্লিমেন্ট থাকবে। কি থাকবে? কমপ্লিমেন্ট থাকবে। ঠিক আছে? এরকম যদি দেখো তুমি কি করবা? তুমি কিন্তু আনসারটা বলে দিতে পারবা যদিও। এরকম যদি দেখবো যে অংশটার কমপ্লিমেন্ট থাকবে আসলে সেটাই হবে আনসার, এমসিকিউতে আসলে সেটাই করে দিবা। কিন্তু এমনি কেমনে সলভ করবো? এমনি হচ্ছে তোমাকে বাড়তি একটা জিনিস আনতে হবে, বাড়তি একটা জিনিস আনতে হবে। এখন তুমি তো জেনে গেছো যে এই অংশটাই আনসার হবে, তাহলে এই অংশটা যদি আনসার আনতে হয় এই অংশটাকে যে কোনো ভাবে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য তুমি কি করবা? ওটা এইভাবে অনেক এই টাইপের অনেক হচ্ছে যে প্রায় ম্যাথ আসে, 1 দিবা। বাড়তি কি আনবা যে জানো? সেটা হচ্ছে তুমি 1 এর বদলে এ প্লাস এবার লিখতে পারো, যে কোনো কিছু প্লাস যে কোনো কিছু লিখতে পারো। এ কেন লিখবা? কারণ এটাই হচ্ছে তোমার কমপ্লিমেন্ট আকারে আছে। পরবর্তীতে দেখবা ওই এ প্লাস এবার দিয়ে কিন্তু বিসিটাকে রিমুভ করা যাবে। কিভাবে? নর্মালি এ সি প্লাস এখানে গুণ করো এ বি সি প্লাস হচ্ছে যে এবার বিসি। এবার তুমি একটু কমন নাও, এবার বি, এবার বি এদিকে নিয়ে আসতে পারবা। এক লাইন আমি শর্ট করলাম। এদের মধ্যে এ বার বি যদি তুমি কমন নাও, এখানে 1 প্লাস সি থাকে। ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে এসি এসি কমন নাও, এসি এসি কমন নিলে এখানে কি থাকতেছে? 1 প্লাস হচ্ছে এ বি থাকতেছে। সরি, এসি কমন নিলে 1 প্লাস কি থাকতেছে? বি থাকতেছে। এখন 1 প্লাস সি বা 1 প্লাস যাই থাকুক কি হয়? 1ই হয়, এটা আমরা জানি। এ প্লাস এদিকেও 1 প্লাস বি থাকলে 1ই হয় এদিকে। তাহলে কি থাকতেছে? এ বার বি প্লাস এসি। দেখছো যেটা বলছিলাম সেটাই আনসার আসছে। তো দেখো সেম একটা ম্যাথ, যে তিনটা ভেরিয়েবল আছে এ বি সি, এটা কমপ্লিমেন্ট আছে সি সি বার, তাহলে ওই সেম নিয়মই অঙ্কটা করব। এখন এখানে কথা হচ্ছে কোথায় 1 আনবো? দেখো তো সি সি বার যেহেতু আমার কাজ এবং আমার, তুমি বুঝতে পারতেছো এটাই আনসার আসবে। ওকে, কিন্তু আমার এটাকে রিমুভ করতে হবে। তো এটার সামনে আমি এটার সাথে কি আনবো? 1 আনবো নিশ্চয়ই। এটার সাথে 1 আনবো, বিসি প্লাস এ সি বার। এরপর হচ্ছে এখানে সি প্লাস সি বার আনবো না আমি নিশ্চয়ই, তোমাকে বলছিলাম যে এ বি প্লাস বি সি প্লাস এ সি বার। গুণ করি আমরা এ বি সি প্লাস এ বি সি বার প্লাস বি সি প্লাস এ সি বার। ওকে, একটু দ্রুত করতেছি। তো আমরা এখন সুন্দর মতো কমন নিয়ে ফেলি, যে এ বি আর হচ্ছে যে সরি বিসি আর বিসি কমন নেই, বিসি আর বিসি এগুলোকে এদিকে নিয়ে আসবা তোমরা। ঠিক আছে? বিসি কমন নিলে হচ্ছে যে এখানে এ থাকতেছে প্লাস 1 থাকতেছে। এরপরে আমি যদি এখানে এটার মধ্যে হচ্ছে এ সি বার কমন নিই, এ সি বার যদি কমন নিই এখানে থাকতেছে বি প্লাস 1, তাহলে সেম জিনিস আমার পরে থাকতেছে আনসার কি? এ সি বার প্লাস বিসি, এ সি বার প্লাস বিসি। দেখছো আনসার চলে আসছে, আনসার চলে আসছে। তাহলে এই হচ্ছে তোমাদের কথা। এরকম আরো অসংখ্য অঙ্ক আছে, তো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আরো যদি কোনো সমস্যা থাকে আমি ফার্দার পার্ট 2 করার চেষ্টা করব। ধন্যবাদ।